পূর্ব বর্ধমানের আউশ গ্রামের ভুইয়া গ্রামে ঈদগার পাশ থেকে উদ্ধার হলো প্লাস্টিকের জার ভর্তি বোমা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সিআইডির বম্ব স্কোয়াড। একটি ফাঁকা মাঠে নিয়ে গিয়ে 11টি তাজা বোমা নিষ্ক্রিয় করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। বিজেপি অভিযোগ করেছে সামনে ভোট, তাই শাসক দল বোমা মজুত করছে এলাকায়। পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম থানার ভুঁইয়েরা গ্রামের ঈদগাহার পাশে বম উদ্ধার হয়েছে। এক জার বম, যেগুলো ভোটের সময় তৃণমূল কংগ্রেস ব্যবহার করে। যেই ভোটের দামামা বেজেছে, আর এই ধরনের মাইনরিটি প্রবণ এলাকায় বম বারুদের যোগান শুরু হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস এই মাইনরিটি সমাজকে তেজপাতার মতো ব্যবহার করেছে। মারছে মুসলিম, মরছে মুসলিম, কিন্তু উন্নতি ওদের কিছু হয়নি। কোটি কোটি টাকা বরাদ্দ করেছে, টাকা খেয়েছে তৃণমূলের নেতারা, আর তারা এখন বিজেপিকে বদনাম করছে। গোটা বাংলার মানুষ জানে যে এই বাংলায় ক্ষমতায় থাকার জন্য বম বারুদের রাজনীতি কারা করে? তৃণমূল কংগ্রেস করে। বিজেপি যেদিন বম বারুদের রাজনীতি করত, তাহলে বিজেপি ক্ষমতায় চলে আসত। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছে পুলিশ তদন্ত করে এর পিছনে থাকা ব্যক্তিদের গ্রেপ্তার করবে। আউশ গ্রামের ভুঁইয়েরা গ্রামে জারিকেনের মধ্যে নাকি কিছু বোম পাওয়া গেছে। সিআইডির বোম স্কোয়াড এসে সেগুলো নিষ্ক্রিয় করেছে। সিআইডির কাছে আবেদন করব, এর আগেও বছরখানেক আগে ওই একই জায়গায় নাকি বোমা পাওয়া গিয়েছিল। ওখানে কোনো দুষ্কৃতিমূলক ষড়যন্ত্র হচ্ছে কিনা সেটা খতিয়ে দেখা উচিত। বিজেপি তৃণমূলের ঘাড়ে দোষ চাপিয়েছে, তাতে আমাদের কিছু যায় আসে না। ওদের পরিচালিত দিল্লির সরকারের ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রিপোর্ট আইন শৃঙ্খলার দিক থেকে পশ্চিমবাংলা দেশের অন্যান্য রাজ্যের থেকে অনেক বেশি এগিয়ে আছে। কাজে ওখানে কি হচ্ছে সেটা খতিয়ে দেখা উচিত। পুলিশের কাছে, সিআইডির কাছে সেটাই আবেদন করব।